তো নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করবো সবাই ভালোই আছেন। আমি হলো কিন্তু আপনারা দেখছেন নিউজ ভারত জব। আজকে আপনাদের সামনে আমরা আবারও একটা ব্যাংকের ভিডিও নিয়ে চলে এসেছি, সেটা হলো এসবিআই। বাট ভিডিওর প্রথমেই যেমন তোমাদেরকে ওয়ার্নিং দিয়ে থাকি, তেমনই বলে রাখছি, কাজের জন্য কিন্তু কোনো রকমের কোনো টাকা পয়সা কাউকে দিতে হয় না। আরও একটা কথা, এটি কিন্তু কোনো সরকারি চাকরি নয়, এটি সম্পূর্ণ থার্ড পার্টির আন্ডারে কাজ হবে। ঠিক আছে, থার্ড পার্টির আন্ডারে কাজ। তো পুরো ভিডিও দেখো, পুরো ভিডিও দেখার পর স্যারকে তোমরা ফোন করতে পারো। তবে হ্যাঁ, ভ্যাকান্সি খুবই অল্প আছে। তো যদি 24 ঘন্টার মধ্যে ভ্যাকান্সি শেষ হয়ে যায়, আশ্চর্য হওয়ার কোনো কিছু নেই। কারণ যে লোকেশন আছে, ভ্যাকান্সি আমার মনে হয় না ফাঁকা থাকবে, সবই কলকাতার মানে অন স্পট লোকেশন। ওকে, আরও একটা আপডেট তোমাদেরকে দিয়ে রাখতে চাই যে বিভিন্ন ইন্টারভিউয়ের তো আপডেট আসতেই চলছে, যেগুলো যত সম্ভব আমি আপডেট পাই সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করি। তার সাথে আরও একটা জিনিস, কাজের এক্সপিরিয়েন্সের ভিডিও খুব তাড়াতাড়ি আমরা নিয়ে আসতে চলেছি। মানে কিছু কিছু জায়গায় সাবস্ক্রাইবাররা কাজ করছে, কিছু কিছু জায়গায় আমি ধরো জয়েন করে তোমাদেরকে কাজের এক্সপিরিয়েন্স দিলাম, বাট সেটা কোথায় আসবে সেটা আমি জানি না। যে এই চ্যানেলে আসবে না, অন্য চ্যানেলে আসবে, এটুকুনি আমি তোমাদেরকে বলতে পারি। কারণ এই চ্যানেলে যেটা আসার সেটাই আসছে, আলাদা করে নতুন কোনো কন্টেন্ট আসবে না। অন্য কোনো কিছু আসলে সেটা অন্য চ্যানেলে আসবে অথবা ফেসবুকে আসবে। চলো চালু করছি আজকে কাজের আপডেট। আজকে আমরা এসবিআই থার্ড পার্টি পেরোলের থার্ড পার্টির একটা ভ্যাকান্সির কথা আমরা আলোচনা করছি। চলো শুরু করছি, পুরো ডিটেলসটা তোমরা শুনবে। বাইরে এখানে যে কটা লোকেশন আছে, আমি ভিডিওর প্রথমেই বিভ্রান্ত করবো না, যে কটা লোকেশন আছে না, সব কটাই মোটামুটি কলকাতার আশেপাশের ছেলে মেয়েরা আবেদন করতে পারে। মানে কলকাতার আশেপাশের ছেলে মেয়েরা বা দমদম এইসব সাইডের ছেলে মেয়েরা, মানে দূরের কোনো লোকেশন নেই। তো দূরের যদি কেউ ভিডিও দেখতে চাও, পরবর্তীকালে লোকেশন আসবে, সেক্ষেত্রে তোমরা কাজ বুঝে রাখতে পারো। বাট এই মুহূর্তে ভ্যাকান্সি নেই। ঠিক আছে, বেসিক্যালি এই ভ্যাকান্সিগুলো আগে বাইরেই আসতো। মানে আগে বলতে এই ভ্যাকান্সি আমরা প্রতি বছরই ছাড়ি। ঠিক আছে, প্রতি বছরই আমি ভিডিও বানাই এই ভ্যাকান্সির, আর গ্রামের দিকেই আসতো আগে। বাট এবছর প্রথমবার, মানে 2025-এর লাস্টে প্রথমবার এই কলকাতার দিকে আসলে এরকম ভ্যাকান্সি। চলো চালু করছি আজকে কাজের আপডেট। ভিডিওর প্রথমে আমি এজ লিমিট দিয়ে চালু করতে চাই, কারণ যে সমস্ত এজের মানুষরা আছেন তাদের যাতে একটা কনফিউশন যে ক্রিয়েট হয়, সেগুলো যাতে ঠিক হয়ে যায়। এখানে এজ লিমিট যেটা আছে, 18 থেকে 34 বছর পর্যন্ত সবাই এখানে আবেদন করতে পারবে। এক্ষেত্রে যদি কেউ 34-এর ঊর্ধ্বে হয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন না। মানে 34 বছরের যদি ওপর হয়ে যায়, একদিনও যদি ওপর হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন না। অনলি ফর 34 বছর পর্যন্ত। ঠিক আছে, 34 বছরই ম্যাক্স। আচ্ছা, অনেকে 34 প্লাস অথবা 35 এরকম ভাবে না, জন্মসাল থেকে হিসাব করবেন 34 বছর। প্লাস প্লাস চলে না, প্লাস প্লাস বলে কোনো কিছু হয় না। ঠিক আছে, ওকে। তোমাদের এখানে ভ্যাকান্সিটা কিসের? আর্জেন্ট ওপেনিং ফর এসবিআই এফওএস এক্সিকিউটিভ বা ফস এক্সিকিউটিভ, এফওএসি বলি, আমি ভেঙে বলছি আর তোমাদের বুঝতে সুবিধা হয়। আচ্ছা, এফওএস মানে কি মোটামুটি তোমরা সবাই জানো, যারা জানো না তারা একটু ওয়েট করো, পরে বলে দিচ্ছি। ঠিক আছে, এখানে তোমাদের পোস্ট, মানে তোমাদের পোস্ট অথবা যে ডেজিগনেশনে তোমাদের মানে মানে নিয়োগটা হচ্ছে বা নিযুক্তি হচ্ছে, সেটা হলো স্টেট ব্যাংক অফ অপারেশন সাপোর্ট সার্ভিস প্রাইভেট এলটিডি। ঠিক আছে, এখানে তোমাদের জব ডিটেলস তোমাদেরকে বলার আগে বলে রাখি, এখানে তোমাদের স্কিল হলো, এখানে তোমাদের গুড কমিউনিকেশন লাগবে। তার সাথে এখানে তোমাদের কোয়ালিফিকেশন এইচএস এবং গ্র্যাজুয়েশন চলবে, কোনো রকম কোনো প্রবলেম নেই। এইচএস করে থাকলে আমি একটা কথাই বলবো তোমাদেরকে, যারা এইচএস পাশে, অনেকে এইচএস আছেন যারা এই কাজটা করতে চাইবেন, এইচএস কোয়ালিফিকেশন শোনার পর, বাট হাওয়ায় ভেসো না। এইচএস যেই বলা হয়েছে, সঙ্গে সঙ্গে মাথায় একটা জিনিস ধরে রাখবে, এক্সপিরিয়েন্স থাকলে ভালো হয়। নইলে গ্র্যাজুয়েশন তো অপশনে আছেই, তো গ্র্যাজুয়েশন যারা থাকবে তারা আবেদন করো, গ্র্যাজুয়েশন ফ্রেশার হলেও চলবে। বাট এইচএস হলে যেহেতু তোমাদের কোয়ালিফিকেশন একটু ডাউনগ্রেড হয়ে যায় গ্র্যাজুয়েশনের তুলনায়, সেক্ষেত্রে তোমাদের যদি এক্সপিরিয়েন্স নিয়ে তোমরা যাও ইন্টারভিউতে, তাহলে সেক্ষেত্রে তোমরা তাদের গ্র্যাজুয়েশনকে বিট করতে পারবে। ঠিক আছে, জাস্ট এটাই বলছি, অন্য কিছু ভেবো না। আচ্ছা, এখানে তোমাদের বাইক এবং বাইক লাইসেন্স কিন্তু কাজের ক্ষেত্রে ম্যান্ডেটারি। এটা কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে, বাইক এবং বাইক লাইসেন্স কিন্তু কাজের ক্ষেত্রে ম্যান্ডেটারি। তো যদি কারোর বাইক এবং বাইক লাইসেন্স যদি না থাকে, সেক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে না। আচ্ছা, এইবার চলে আসি লোকেশন। আচ্ছা, বাই দ্য ওয়ে, এখানে মেল ফিমেল বোথ ক্যান অ্যাপ্লাই, ফিল্ডের কাজ তো মেল ফিমেল বোথ ক্যান অ্যাপ্লাই। তো যে সমস্ত ফিমেলরা কাজ করতে চান ফিল্ডে, তারাও করতে পারেন, কোনো রকম কোনো প্রবলেম নেই। বেসিক্যালি এখানে তোমাদের যে কোনো লোকেশন আছে, উচ্চারণে যদি কোনো ভুল হয়ে যায় ক্ষমা করে দিও। তোমাদের এখানে যে কটা লোকেশন আছে, কাটিহাট, দান্তিরহাট, বিরা, হাসিতলা, অশোকনগর, বসিরহাট, ভগবানপুর,
এই কটা লোকেশনে মাত্র ভ্যাকান্সি আছে, খুব একটা বেশি লোকেশন নেই, মোটামুটি ছোট লোকেশন। তো এই লোকেশনের আশেপাশের ছেলে মেয়েরাই আবেদন করবে যারা এই লোকালিটিগুলোকে ভালো করে চেনো, ঠিক আছে, মানে এই লোকেশনগুলোটাকে আর কি, যারা একদম পুরো একদম মানে মুখস্থ যাদের এই লোকেশনগুলো, তারা একবার তো আবেদন করবে। এটা বাইক এবং বাইক নিয়ে কিন্তু তোমাদের কাজ করতে হবে, ফিল্ডে ঘুরে ঘুরে কাজ করতে হবে। চলো এবার তোমাদেরকে স্যালারি বলে রাখি, তারপরে তোমাদের কাজটা বলছি, কাজটা প্লিজ দয়া করে শুনে যাবে। তোমাদের এখানে স্যালারি হলো হতে পারে, কারণ ইন্টারভিউর ওপর ডিপেন্ড করে স্যালারি, যার এক্সপিরিয়েন্স আছে তার বেশি হবে, যার এক্সপিরিয়েন্স নেই তার কম হবে, ফ্রেশারদের। তার ওপর আবার তোমরা কেমন ইন্টারভিউ দেবে সে তো আমরা জানি না। তো ইন্টারভিউর ওপর 15.5K হতে পারে ফিক্সড। এটা তোমাদের মানে ফিক্সড, মানে কোনো টার্গেট বেস নয়। টার্গেট বেস মানে আই থিঙ্ক জানো যে টার্গেট কমপ্লিট করলে যেটা পাওয়া যায়, আর টার্গেট কমপ্লিট না করলেও যেটা পাওয়া যায়, সেটা টার্গেট বেস, মানে টার্গেট কমপ্লিট করতেই হবে। এখানে টার্গেট কমপ্লিট না করলেও তোমরা পাবে, ঠিক আছে। এছাড়া ফিউল কস্ট দেবে ডেলি, তারপরে PA PSI দেবে, ইনসেন্টিভ দেবে, মোবাইল রিচার্জও তোমরা পেয়ে যাচ্ছ। বাদ বাকি এবার চলে আসি এখানে জব ডিটেলস। এগ্রিকালচার লোন প্রসেস অ্যান্ড ডকুমেন্টস কালেকশন এক্সিকিউটিভ অ্যান্ড মুদ্রা লোন, ঠিক আছে। এক কথায় তোমাদেরকে এখানে এগ্রিকালচার লোন তোমাদেরকে দিতে হবে বা প্রসেস করতে হবে, মানে এক কথায় এগ্রিকালচার লোন দেওয়া। এগ্রিকালচার লোন মিনস সেটা তো জানো, সেটা নিয়ে আমার আলাদা করে ডিটেলসও বলার নেই। যদি কেউ না জেনে থাকে একবার উইকিপিডিয়া বা ChatGPT, এখন সবার মোবাইলে AI আছে, একবার গিয়ে জেনে নিও, বা গুগল জিমিনাইয়ের কাছ থেকে জেনে নিও এগ্রিকালচার লোনে যা যা কাজ করতে হয় সেগুলো তোমাদের করতে হবে। যদি কেউ লোন নিতে চায় সেক্ষেত্রে তোমাদেরকে লোনটা প্রসেস করানো থেকে শুরু করে লোনের পুরো ডকুমেন্টস চেক করা উইথ তোমাদেরকে মুদ্রা লোন দেওয়া, এইগুলো তোমাদের কিন্তু মেন কাজ হয়ে থাকে। ব্যাস এটুখানি কি তোমাদের কাজ। তো যারা আবেদন করতে চান তারা আবেদন করতে পারেন, কোনো রকম কোনো প্রবলেম নেই। নিচে ডেসক্রিপশনে নাম্বার পেয়ে যাবেন। তবে আমি স্যারকে ফোন করায় থেকে আমি বলবো যে হোয়াটসঅ্যাপ করো, যাদের ম্যাচ করবে স্যার তোমাদের নিজের সাথে স্যার তোমাদের কন্ট্যাক্ট করে নেবে। বাদ বাকি এখানে ভিডিও শেষ করলাম। যদি কারোর বাইরের ভিডিওর যদি দরকার হয়ে থাকে, বাইরের ভিডিও আমাদের অন্য চ্যানেলে আসবে, বিকজ টাটা 1mgর একটা ভিডিও কিন্তু এসছে ভালো, মানে টাটা 1mgতে জানো একটু হাই রেপুটেড স্যালারি এবং হাই রেপুটেড কোয়ালিফিকেশন এবং হাই রেপুটেড কিছু স্কিল চায়। তো টাটা 1mgর একটা ভ্যাকেন্সি আমরা আমাদের বিকেল বেলা বা রাত্রিবেলার দিকে আমরা আমাদের সেকেন্ড চ্যানেলে ছেড়ে দেবো। চলো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ, বন্দে মাতরম।